ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى
যেথায় মা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাসে আগমন করেছে যে মাসটা আসা মানে একটা সুসংবাদ নিয়ে আসা। এই মাসটার নাম কি? আর কেউ জানে? রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের নিকটে রজব মাস এসে পৌঁছে যায় তখন তোমরা একটা দোয়া বেশি বেশি করে পড়বে। দোয়াটা কি পারিয়েগা? আল্লাহুম্মা রজবা শাবান, আল্লাহুম্মা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ তাআলা তুমি আমাকে রজব এবং শাবান মাসে হায়াত দান করে, আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উম্মতকে বললেন, ও উম্মতেরা, যখন তোমাদের নিকট এই রজব মাস এসে পৌঁছে তোমরা বেশি বেশি করে দোয়া পাঠ করবে। আমার সাথে আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দ্বিতীয় নম্বর আমল, খুব মনোযোগের সঙ্গে খুতবাতুল আহকাম। আল্লামা আশরাফ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবার মধ্যে দুটো হাদিস, একটা বর্ণনা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর বললেন, রজব মাস আসার পর কেউ যদি এই মাসের কোনো রোজা রাখে, কি রাখে, তখন হযরত ওমর ওই ব্যক্তির নিকট একটা তলোয়ার নিয়ে পৌঁছে যায়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি রোজা না পাবে ততক্ষণ পর্যন্ত হযরত ওমর ওখান থেকে যেতে। হযরত ওমর তার বর্ণনা মতে রজব মাস আসার পরে যদি কেউ যদি রোজা রেখে আল্লাহর, তখন হযরত ওমর বললেন, আমি তলোয়ার নিয়ে তার নিকটে পৌঁছে যাই, যতক্ষণ পর্যন্ত লোকটা রোজা না ভঙ্গ করে ততক্ষণ পর্যন্ত আমি তার নিকট থেকে যাইতাম না। একটা বর্ণনা। দ্বিতীয় বর্ণনা হযরত আবু বকর বললেন, এই মাসে 27তম রজনীতে আর অনেকটা দিন আছে। কোন যদি কোনো বান্দা যদি এই মাসে ওই 27তম রোজা রাখতে চায়, সে রাখতে পারবে। সে কি করতে পারবে? রাখতে পারবে। তবে শর্ত হলো
হাদিস নাই যে আল্লাহর নবী এই মাসের 27 রজনীতে রোজা রেখেছে আমাদের পরিবর্তন হবে আসেনি কোন আপনি রাখতে পারবেন সুন্নাত মানে সব নিয়তে তবে সুন্নাত নিয়তে রাখা যাবে রাখবে না রাখতে কি হবে আমরা রাখতে পারি আবার বন্ধুরা তাহলে এখন দুটা বর্ণনা করব এক ওমর আর এক আবু বকর এখন আপনার যেটা পছন্দ হয় ওটা আমার মতো আপনি যে আবু করতে মনে চান করেন সপ্তাহ 2 দিন রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার এর চাইতে আরো রাখতে চান প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখেন রাখা যাবে না এরপরে আসে মাস্টার নাম কি বললাম রজব মাস প্রথমত বলে দিলাম মাস্টার কাজ কি একটা দোয়া বেশি বেশি করে পড়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছে ঠিক কিনা আর রোজার বিষয় বলে দিলাম 27 তারিখ কারণ এই রাতটা আরম্ভ হয়েছে কখন আল্লাহ রাসূলকে আগে জানতে যে রাতে রাইয়াতুল মিরাজ হবে আল্লাহ আগে জানতে হঠাৎ করে শেষ সদরে জিবরাইল আসে আসার পরে জিবরাইল আল্লাহ রাসূলকে ঘুম থেকে উঠলে পরে বিস্তারিত ইনশাআল্লাহ হবে উঠানোর পরে এই রাত্রে এই মাসে 27 রজনীতে তিনি উঠলেন পরে পরে সহিহ হাদিসে বর্ণনা পেয়েছি মুত্তাফাক আলাইহি যে হাদিসটা বুখারী এবং মুসলিম দুইজনের বর্ণনা করেছেন ওখানে পেয়েছি আল্লাহ রাসূলের সিনা মোবারক আগে পরিষ্কার করেছেন আল্লাহ রাসূলের জীবনে সিনা মোবারক পরিষ্কার করেছেন কয়বার 4 বার কয়বার ওই যে একবার বলছিলাম যে হযরতে মা হালিমাতুস সাদিয়া যখন আল্লাহ রাসূলকে 5 বছরের চুক্তি নিয়ে গিয়েছেন লালন পালন করার জন্য আল্লাহ নবীকে মা হালিমাতুস সাদিয়া যখন 5 বছরের জন্য চুক্তি করে নিয়েছে নেওয়ার পরে আমার রাসূলকে নেওয়ার পরে মা হালিমা বললে আমি যেদিকে যাই শুধু বরকত আর বরকত একদিন চুক্তি মোতাবেক 5 বছর যখন শেষ হয়ে গেল মা হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর মা আম্মা জান আমিনার কাছে এসে বললেন মা আমি তোমার সন্তানকে আরো কিছু জানতে চাই কারণ আমার যেদিকে মুহাম্মদকে নিয়ে যায় ওই দিকে আমার বরকত বেশি যায় বিবি হালিমা যখন বিশ্বনবীকে নিয়ে আসলে জানার পরে আল্লাহ নবী বাচ্চাদের সাথে জমিনে খেলার জন্য চলে গেলেন এমন সময় দেখতে পেলেন আকাশ থেকে কিছু ফেরেশতা মানুষের স্রোত নামে হঠাৎ করে জমিনে শুয়ে দিয়ে দেওয়ার পরে তিনি দেখেন আমাদের যেভাবে অপারেশন করে না আমরা তো অপারেশন দেখি না করার পর দেখি এখানে কি যাবে আল্লাহ নবীকে জমিনে শুয়ে দিলেন আল্লাহ নবী দুধ বাইরে দেখতে পেলেন শিশু মুহাম্মদকে জমিনে শুয়ে পড়ে তারা আজকে তো অস্ত্র করে আমাদের ছোট ছোট বাচ্চাদের যাবে তো খুব থাকে এটা আমরা কি খুব মানে চাকু তো ফেরেশতারা চাকু বের করলো জমিনে শুয়ে গেল হঠাৎ করে একটা টান দিল সব এখানে আমার বের করতেছে এইটা কিন্তু দুবাই পিছনে বসে অর্থাৎ বাইরে হঠাৎ করে এই অবস্থা করতেছে তাকে বাঁচতে কথাটা বুঝতেছেন যে দুবাই আল্লাহ রাসূল যখন সদর করতে এভাবে করতেছে দুবাই তার নাই পিছনে মা কিসে ওর বাইরে তো সবাই সব কাড়ি ছিঁড়ে গেল মা হালিমাতুস
নবীর সিনাবার থেকে ওইগুলো পরিষ্কার করে স্বর্ণের পেটে রাখার পরে যখন চলে গেলেন যাওয়ার পরে আর এখন এসে দেখতেছেন কোনো কি নাই মা হালিমা খোঁজ করতেছেন আর যেহেতু ভাই বলতেছে এই অবস্থা হয়েছে আমাদের এখন অপারেশন করলে তার আগে কিনা যে যেমন বর্তমানে আমাদের যে সমস্ত বাবদে সিজার করা হয় অপারেশন করা হয় একটা দাঁত থাকে সিজার থাকে কিনা এমনি ভাবে মা হালিমা কুসাইয়া আসি আল্লাহ রাসূল পুরোটা শরীর দেখতেছে কোনো দাঁত নাই এখন আমি আবার পরে নিয়ে চলে গেলাম মা আমিনার কাছে গিয়ে আমার দেখে আসলেন বলল মা আমি তোমার বাচ্চাকে শরীর আমাদের পৌঁছে দিয়েছে আমিনা বললেন কিছুদিন হলো তুমি 1 বছরের জন্য নিয়ে গেলে আমার একটা নবীর পাঠাও হালিমা বললেন বিস্তারিত ঘটনা খুলে বললেন আমার ভুল কথা উদ্দেশ্য না আমার ভুল কথা বোঝা না যখন আল্লাহ রাসূলকে বেড়াতে যাওয়ার জন্য যখন বেড়াতে করলে সর্বপ্রথম আমার নবীর সিনা মোবারক পরিষ্কার করেছে এই চমৎকার বলেন কিতাবে এসেছে আল্লাহ নবীর জীবনে 3000-এর বেশি মুজিজা 3000-এর বেশি মুজিজা এখন প্রশ্ন মুজিজা কি মুজিজা শুধু কি আমার রাসূলকে দিয়েছে না সব নবী রাসূল ছিল কথা বলেন শুধু কি আমার নবী ছিল না সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজা ছিল হযরতে মুসা একটা লাঠি কি ছিল একটা লাঠি ছিল লোক যখন কোরআন কাছে ফেরাও তখন ডিম বাবুর ভিতরে দিচ্ছেন না এখন ফেরাও বল দিয়ে দিচ্ছে মুসা বল দিয়ে দিচ্ছে আল্লাহ বললেন জিব্রাইলকে যাও ভয় পাওয়ার কিছু না কি করতে বলো নিম্নদের আঘাত করতে আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে কিনা আরেক ঘটনা যখন ফেরাউনের দরবার তাদের যত রকম জাদু তারা জাদু একটা জায়গা তৈরি করলো না করার পরে তারা অনেক সাপ বিচ্ছু যত রকম কীটনাশক যত রকম খারাপ জন্তু তারা কি করলো এখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বলে মুসা ভয় পাওয়ার কিছু তোমার হাতে যেটা ছেড়ে দাও হযরত মুসা হাতে লাঠি ধরে যখন ছেড়ে দিলেন বিষাক্ত সাপে রূপান্তর হয়ে গেলেন আর ফেরাউনের সমস্ত তৈরিকৃত সব কিছু মুসা লাঠি না মুসা করার সাথে পেটের ভিতরে চলে গেল সুবহানাল্লাহ ফেরাউনের আর্মি কি জাদুকর মুসাদের নাম চাইতে আরো আসলে জাদুকর এটা প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে মানে নবুয়তের প্রমাণ দেখানোর জন্য ইব্রাহিমের মুজিজা কি ছিল মনে আছে যেটা আমাদের খুবই করে কথা বলে যেন পুরোটাই টাচ দিয়েছে ইব্রাহিমের মুজিজা ছিল ওই যে ইব্রাহিমকে আগুনের উপরে কি করছে না সেটা হচ্ছে একটা মুজিজা আজকে আগুন যখন ইব্রাহিমকে আগুনে যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো নমরুদ দেখতেছি ঘটনাটা কি ইব্রাহিমকে তো বুঝতেছে না ইব্রাহিমকে দেখা যায় তখন নমরুদ বলে বলতে আগুন তোমার কি পাওয়ার করে গেছে তোমার কি মানে ইব্রাহিমকে জ্বালানো সেই শক্তি তোমার নাই আগুন বলতেছে নমরুদ আমার নিকটে আসো তুমি আমার নিকটে আসো দেখি আমার পাওয়ার আছে কিনা তুমি একটু দেখো ওই দিক দিয়ে আগে রব্বুল আলামিন বললেন ইব্রাহিমকে বললেন আগুনকে বলে দিয়েছে সাবধান সাবধান আমার ইব্রাহিমের একটা গায়ের বসর পড়ার তোর কোনো সাহস নাই সুবহানাল্লাহ এইগুলো বলতে না আর অনেক বলতে না সুলাইমান আলাইহিস সালাম বলতে থাকি কিস্তির উপর নৌকা আছে না তারপরে মুসা
সাল্লাল্লাহু মওজুদা ছিল কিনা? মাসের পেটে ছিলেন কতদিন? 40 দিন থাকার পরেও জীবিত ছিল কিনা? সব নবী রাসূলের মওজুদা। আরেক সুলাইমান আরেকটা মওজুদা, একটা আন্টি ঘটনা মনে আছে কিনা? তার সিংহাসনের একটা ঘটনা ছিল, যা ওইদিকে যাব না। মূল কথা মওজুদা এই জন্য আসতেছি, এবার আমার রাসূলের মওজুদা বিশ্বনবীর 3000-এর বেশি মওজুদা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মওজুদা আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মওজুদা কি? আল কোরআন। আগে কিছু মওজুদা বলতেছে বিশ্বনবী একদিন আবু জাহেল আল্লাহ নবীর নিকটে এসে বলে, বাতিজা মুহাম্মদ, সে তো মুহাম্মদ বলতো না, বাতিজাই বলতো বেশিরভাগ। আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে আমি না তোমার শাসি সুন্দর। মানে হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো আমি মুসলমান হবো, তোমার শাসি একসাথে হবো। আল্লাহ নবী বলেন, চাচা তোমার হাতে কি আছে এই কথা আমি বলে রাখবে না, তোমার হাতে বলে দিবি আমি কে। আল্লাহ রাসূল বলার সাথে সাথে আবু জেহেল হাত থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল জাদুকর দেখে এই চাইতে আর জাদুকর আমি জাগাত খাইতে। আবার একদিন বলতেছে, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তুমি যদি বলতে পারো মসজিদে নববী কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা, আপনি মসজিদে কয়টা জানালা কেউ বলতে পারবে? এখন কেউ বলবে আগে নাকি বলে নামাজ পড়তে হয়, জানালা কি করতে আসে? আল্লাহ নবীকে আবু জাহেল বলল, মসজিদ নববীর মধ্যে কয়টা জানালা, কয়টা দরজা আছে তুমি বলতে পারো? আমি তোমার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী চিন্তিত হলেন, চিন্তায় আমি হেসে আল্লাহ নবীকে বলতেছেন, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনি চোখ বন্ধ করে আর মসজিদ নববী আপনার সামনে তুলে ধরা হলো। আল্লাহ নবীর সামনে মসজিদে নববী তুলে ধরা হলো, একটা একটা করে গুনে গুনে সব করে দিলেন। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের মুজিজা। আরেকটা মুজিজা বলবো, আরেকদিন দেখেন আবু জাহেল এগুলো বলার কারণ জানেন? কারণ আপনি যখন কাউকে দিনে দাওয়াত দিতে যাবেন, সে আপনার অনেক প্রশ্ন করবে। যেমন আমাদের দেশে তাবলীগ জামাতের বাইরে আসে না, আবার বিভিন্ন ধরনের ইসলামিক দাওয়াতের কাজ করে না। যখন আপনাকে দাওয়াতের কাজ করেন তখন আপনার বিভিন্ন প্রশ্ন আসে। এবং আপনি তো মুসলমান, আর আমাদের মনে তো মানে কোনো রকম খারাপ প্রশ্ন আসবে না, অর্থাৎ নাস্তিকবাদের প্রশ্ন আসবে আসবে না। আমাদের মধ্যে ইসলাম ভিত্তিক কিছু জানার জন্য আসবে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী আপনি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অভিযান নবী, ওটা প্রমাণ দেওয়ার জন্য এমন কিছু মুজিজা, এমন কিছু শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, এটা দুনিয়ার আর অন্য কাউকে দেয় না। নবীদের যা অলৌকিক ঘটনা তাকে বলে মুজিজা। অভিদের যারা সাহাবীদের তার পরবর্তী তাবেঈদের দেখেছেন কারামত, এটা কি তার পরবর্তী আগম। এই তো এখন বর্তমান যেটা অনেক পীর বাবা জানি কি পীর বলি অথবা আল্লাহর শানে মাশাইখদের বলি, ওনাদের নাম একদিন বিশ্বনবীকে আবু জাহেল বলল, বাতিজা মুহাম্মদ, আকাশে যে চন্দ্র আছে তুমি যদি পারো এই চন্দ্রখানা যদি দ্বিগুণ দিকে করতে পারো, আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। শয়তানের মানে শুধু প্রশ্ন। আল্লাহ নবী চিন্তা করে গেলেন, বিশ্বনবী
আর জিব্রাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আপনার হাতে শাহাদাত আঙ্গুল ইশারা করো। শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি চন্দ্র বিখণ্ডিত করতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র বিখণ্ডিত হয়ে গেল। তার প্রমাণ কিছুদিন আগে আমি বলছিলাম, আমাদের দেশে যখন চন্দ্রের 1974 সালে যখন চাঁদে গবেষণা করার জন্য গিয়েছিলেন মাইকেল কলিন নামে একজন বিজ্ঞানী, মাইকেল কলিন, ওনারা যখন গিয়েছে, যাওয়ার পরে দেখতে পেলেন চাঁদের মধ্যে একটা দাগ লাগানো আছে। যেহেতু তারা বিজ্ঞানী, তারা মুসলমান হিন্দু সমস্ত ধর্মীয় বিষয়গুলো গবেষণা করে, তখন তাদের হঠাৎ করে মনে করে মুসলমানদের যে এমন একটা ইতিহাস আমরা শুনেছি, তিনি নাকি চন্দ্রে হাতের ইশারা দ্বারা চন্দ্র দ্বিখণ্ডিত করেছে। আজ চন্দ্রের গায়ে সেই দাগ এখনো লেগে আছে। ওই বিজ্ঞানীগুলো ওখান থেকে নামা করে সাথে সাথে মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে আমার বিষয় বলে জন্য নিলাম, কারণ এই মাসে আমার একটা বললাম, প্রথম নাম্বার বলতে আল্লাহ বিশ্বনবী, প্রথম নাম্বার বলতে যাবেন কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার বলতে যাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল এই মাসের 27 নম্বর দিনে শেষ হচ্ছে জিবরাইল আমিন এসে নিয়ে আল্লাহ নবীকে জান্নাত দেখায়, জাহান্নাম দেখায়। মসজিদে আকসার মধ্যে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আজান দিলেন এবং ইকামত দিলেন, ইমামতি করলেন। ওই চিন্তার সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর চিন্তা করলেন, আমি এই সমস্ত আদব লাগিয়ে পেতাম, আজকে ইমামতি পাওয়ার জন্য একমাত্র আমি। ইব্রাহিম চিন্তা করলেন, আমি মুসলিম মিল্লাতের জাতির পিতা, আজকে ইমামতি পাওয়ার একমাত্র হকদার আমি ছাড়া কেউ নয়। এক একজনে এক এক চিন্তা করলেন। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, আজকে সমস্ত নবীদের সমস্ত আম্বিয়ার ইমামতি করলেন আখির জামানার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আমার রাসূলকে ইমামতের জায়গায় বর্ণন করে দিলেন। এই জন্য ওই দিন থেকে ইমামুল মুরসালিন মানে ইমামদের নেতা কে? আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাসূলুল্লাহ বলে ইসরাইল আমার এই মাসে আলোচনা 14 দফা নিয়ে। কত দফা? 14 দফা। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আরম্ভ করব। আজকে জুমা শুরু প্রাথমিক কথাগুলো বললাম, মুজিজা প্লাস মেরাজে। আমি প্রাথমিক আমলের কথা বলেছিলাম, রোজার কথা বলেছিলাম, এরপরে মুজিজার কথা তুলে ধরলাম। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 14টা দফা। কতটা দফা? এই মাসে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আমাদের জন্য 14টা দফা অঙ্কন করে আল্লাহ তাআলা আমাকে এই অল্প জ্ঞানের মাধ্যমে চেষ্টা করবে যতটুকু 14টা দফা ধারাবাহিক আলোচনা শেষ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার সামনে বুঝে আমল করার তৌফিক দান সবাই বলুন আমিন। তাহলে এই মাসে আল্লাহ আবার বলতেছি একটা দোয়া বেশি করে, সেই দোয়াটার নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি করে পড়তে হবে। পারেন কিনা সবাই? আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে জুমাতে আসছেন না, পাঞ্জাবি কাছে আসছেন না, কোন দিন? আজকে না গতকালকে? কি আজকে? আজকে গাড়ি কাছাকাছি গাড়ি দিতে পারছেন গতকালকে। এই 2 মাস হচ্ছে
কাঁচারণের সময় হাসতের লঙ্কা সব সাইজ করে মানে মাজা গামছা বাঁধা সব আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের তাওফিক দান করুন। আমিন।